আজকের দিনটা একটু স্পেশাল কেন সেটা হচ্ছে আমার বার্থডে, তাই দিনটা ভীষণ স্পেশাল দিনে চলে এসেছি স্নান টান করে ভগবানের কাছে। আগে ভাবলাম পুজোটা সারি, তারপরে আজকে রান্নাবান্না সেরকম করব না, কারণ ভাবলাম নিজেকে একটুখানি প্যাম্পার করা যাক আর একটু বিশ্রাম দেওয়া যাক, রোজ তো করাই হয়। আর হ্যাঁ, বাড়ির মানুষগুলোও কিন্তু সেটাতে অনেকটাই সাপোর্ট করে। যাই হোক, সবার আগে থ্যাঙ্কস পর্বটা সেরে নিই। সেটা হচ্ছে আমার ভগবানকে অশেষ ধন্যবাদ, প্রচুর প্রণাম আমাকে আজকের দিনটা আমার লাইফে দেওয়ার জন্য। তারপরেই রয়েছে আমার বাবা মা, তাদেরকে অশেষ ধন্যবাদ এবং আমার প্রণাম, কারণ তারা পৃথিবীতে এনেছিল আমাকে আজকের দিনে, আর এতটাই বড় করে তুলেছিল যাতে অন্যের বাড়িতে গিয়ে তাদেরকে মুখে হাসি ফোটাতে পারি এবং নিজের লাইফটাকে গড়তে পারি। তারপরেই রয়েছে আমার হাজব্যান্ড, মেয়ে, শ্বশুর শাশুড়ি, অনেকগুলো সম্পর্ককে আমাকে দেওয়ার জন্য গিফট হিসেবে এবং আমাকে তাদের সংসারের একজন করে বানিয়ে নেওয়ার জন্য। আর তারপরেই রয়েছে আমার বন্ধু বান্ধব, যারা সব সময় আমার পাশে ছিল, পাশে আছে। একটু মন খারাপ হলেই, একবার ফোন করলেই তাদেরকে কাছে পাওয়া যায়, অথবা কোনো বিপদে পড়লে সব সময় ফোন করে বলে পাশে আছি, দরকার হলে ডাকিস, দরকার হলে বলো। এই কথাটাই অনেক, তাই না, পাশে থাকার জন্য। আর এই যে সন্ধেবেলা আমার হাজব্যান্ড কেক নিয়ে চলে এসেছে, আর কেক কাটিং হলো। আর হ্যাঁ, দুপুরের লাঞ্চটা ছিল একদমই সেদ্ধ ভাত আর আলু ভাজার ওপরে। বললাম যে আজকে নিজেকে প্যাম্পার করব, তাই একটু লাইটের ওপরেই রেখেছিলাম। সকালের ব্রেকফাস্টটা বানিয়েছিলাম, কিন্তু ওই আর কি, কোনো রকমে। আর সন্ধেবেলা কেক কাটিং করে একটু খাওয়া দাওয়া হলো হালকা, তারপরে একটু গল্পগুজব হলো। যদিও খুব বেশি গল্প করা যায়নি, কারণ মেয়ের চলছে এক্সাম, সেই জন্য সেই দিকটাও মাথায় রেখে একদম ছোট্টর মধ্যে বেশিক্ষণ টাইম যাতে ওয়েস্ট না হয় সেটা ভেবেই করা হলো। তারপরে রাত্রে মেয়ের আবদার হলো ডিনারে মায়ের বার্থডেতে স্পেশাল খাওয়া হবে আজকে মাটন বিরিয়ানি, তাই অভিষেকও গিয়ে নিয়ে চলে এলো মাটন বিরিয়ানি। রাত্রিটাও আমাদের বেশ ভালোই কাটলো। তারপরে ডিনার করে আবার একটু গল্পগুজব করে তারপরে আর কি দিন শেষ। আর বার্থডে দিনটা দেখবেন ভীষণ স্পেশাল একটা ফিল হয় নিজের, জানি না কেন, আপনাদের কার কার হয় অবশ্যই জানাবেন। আমার মনটা না ভীষণ ফুরফুরে থাকে, খুব খুশি থাকে, মনে হয় কোথাও যাই, কিন্তু ঠিক হয় না সময়। আগেও মেয়ের পরীক্ষা থাকতো, এবারেও রয়েছে। আজকের গল্পটা কেমন লাগলো?